নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের শুভত্বের ব্যাপার রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আপনাদের আশা করবো ভালো লাগবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতু এবং কালসর্প যোগের জন্য অনেক সময় শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সবকিছু নিয়ে অলরেডি একটা ডিস্টার্বেন্সের ব্যাপার কিন্তু চলছে 2025-এর মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে কালসর্প যোগটা 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্টের মধ্যে অলরেডি কিছু অস্থিরতা আপনাদের কিন্তু ফিল করতে হচ্ছে। শরীর খারাপ যাচ্ছে, কোনো কিছুর মধ্যে একটা ভালো লাগছে না। এটা কুম্ভ এবং সিংহ এই দুটো রাশি বা লগ্নের মানুষকে সব থেকে বেশি ফিল করতে হচ্ছে। এমন একটা অবস্থায় 2 জুন বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে যখনই মিথুন থেকে অর্থাৎ পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে তথা কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, অর্থাৎ প্রবেশ করবে 2 জুন থেকে 31শে অক্টোবর। এবং সেই সঙ্গে আবার 8 জুন কিন্তু 8ই জুন শুক্রদেব রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি শুক্র যোগ, এই যোগ এক চূড়ান্ত পজিটিভ যোগ। কারণ উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান, যেই শুক্রদেব আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি, নবমপতি চতুর্থপতি শুক্রের সঙ্গে দ্বিতীয়পতি এবং একাদশপতির কানেকশন, এটা একটা বিখ্যাত রাজযোগ তৈরি করবে। কেননা একাদশ পতি মানে হচ্ছে অর্থ, ইনকাম বা জীবনে যে কোনো প্রাপ্তিযোগ, এবং দ্বিতীয় ভাব মানে অর্থ, সেভিংস, মুখের ভাষা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এবং কর্মকেন্দ্রিক দিক থেকে কিছুটা হেল্প। তাহলে দ্বিতীয় পতি এবং একাদশ পতির সঙ্গে যখনই চতুর্থ পতি ও নবম পতি মিলে যাবে, তাই আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে বা জীবনে যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে একটা সার্বিক সম্ভাবনা তৈরি করবে। অর্থ সেভিংসের জায়গায় একটা ভাগ্য আপনাকে হেল্প করবে। এবং সেই সঙ্গে চতুর্থ পতি একাদশ পতির সঙ্গে মিলিত হওয়ার জন্য যাদের ফ্যামিলি কেন্দ্রিক কোনো ব্যবসা রয়েছে বা পৈতৃক সম্পত্তি, বাড়ি গাড়ি থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘর বাড়ি করার ব্যাপারে, ভূমি ভবন, মা, আপনার যানবাহন, মানসিক শান্তি, সব কিছু দিক থেকে কিন্তু শুক্রদেব অনেক পজিটিভ ফল দেবে। এবং সেই সঙ্গে নবমপতি হওয়ার জন্য আপনাকে ভাগ্য একটা সার্বিক আপনার উপর প্রসন্নতা বা আপনার ভাগ্যের একটা সহযোগিতা পাবেন। যদিও ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্র যোগ এখানে একটা দুস্থান হলেও ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো রকম শত্রুতা সংক্রান্ত সমস্যা থেকে অনেকটা কেটে বার করে নিয়ে আসবে বা কাটিয়ে দেবে আপনার জীবনে। লোন সংক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের লাইফে আইন সংক্রান্ত সমস্যা থাকলে সেখান থেকে টেনে বার করে আনবে। যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকে, আপনার জীবনে নিজের শারীরিক সমস্যা বা শারীরিক কোনো কমপ্লিকেশন থেকে বার করে আনার দিক থেকে বৃহস্পতি শুক্র যোগ এই টোটাল জুন মাসে এক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। বৃহস্পতি শুক্র এখানে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য বৃহস্পতি তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক দিক থেকে একটা সহযোগিতা প্রদান করবে। কর্মের জায়গায় মান সম্মান বা নতুন কোনো কর্মপ্রাপ্তি, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে কোনো রিসার্চ রিলেটেড কোনো কাজ, আধ্যাত্মিকতা রিলেটেড কিছু কাজ, যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। বা যে কোনো কাজের আলটিমেটলি সাফল্য পাওয়ার দিক থেকেও কিন্তু বৃহস্পতি শুক্র যোগ 11 লর্ড হয়ে যেহেতু দ্বাদশ ভাবকে দেখছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতিদেব যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক পরিবর্তন, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, অনেক জায়গা এই বৃহস্পতি শুক্র যোগ একটা পজিটিভ রোল প্লে করাবে। তাহলে বৃহস্পতি শুক্র যোগটা জুন মাসে ষষ্ঠভাবে থাকলেও সেটা ওভারঅলভাবে কিন্তু একটা ভালো ফল কিন্তু পাবেন। যদিও কিন্তু বৃহস্পতি শুক্র যোগটা তৈরি হবে হচ্ছে 8ই জুনের পর থেকে। তার আগে বৃহস্পতি নিজে উচ্চস্থ হয়ে ষষ্ঠভাবে প্রবেশ করবে। অন্যদিক থেকে 15ই জুন পর্যন্ত সূর্যদেবকে আমরা 4th হাউসে পাবো, যেই সূর্যদেব সপ্তম পতি। 4th হাউসে পাওয়ার জন্য ফ্যামিলি কেন্দ্রিক কোনো ব্যবসা বা আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল করবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি থাকবে। কর্মের জায়গায় যথেষ্ট মান সম্মান প্রতিপত্তি ধরে রাখতে পারবে, নতুন কোনো কর্মের সুযোগ আসবে এবং আপনার সার্বিক দিক থেকে লাইফ পার্টনারের একটা সহযোগিতা কিন্তু আপনি ফিরে পাবেন। অন্যদিক থেকে সূর্যদেবকে 15ই জুনের পর
চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে চলে যাওয়ার জন্য আপনার বুদ্ধি, প্ল্যানিং, ক্রিয়েটিভিটি, সন্তান কেন্দ্রিক দিক থেকে বা আপনার পড়াশোনা, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় আপনাকে সূর্যদেব কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে 22শে জুন পর্যন্ত পঞ্চম ভাবে বুধ কিন্তু সক্ষেত্রী হয়ে রয়েছে, তাই আপনার বুদ্ধি বা প্ল্যানিং এর দিক থেকে এখানে 22শে জুন পর্যন্ত বুধ কিন্তু পঞ্চমে থাকার জন্য, এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতিও বটে, সে কিন্তু আপনাদের জীবনে 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনার বুদ্ধির মাধ্যমে, প্ল্যানিং এর মাধ্যমে, চিন্তার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে বা যে কোনো কমিউনিকেশন দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা ফ্রুটফুল রেজাল্ট দেবে, বা ব্যবসায়িক দিক থেকে বা আপনি যে জায়গায় কাজ করেন সেখানে একটা সার্বিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাকে অনেকটা বুধ কিন্তু হেল্প করবে, কারণ বুধ কিন্তু সক্ষেত্র হয়ে অবস্থান করবে। অন্য দিক থেকে বলতে গেলে মঙ্গলদেবকে আমরা 21 তারিখ পর্যন্ত, যে মঙ্গলদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি, সেই মঙ্গলদেব কিন্তু তৃতীয়ভাবে 22 তারিখ পর্যন্ত 21 তারিখ পর্যন্ত সক্ষেত্রী হয়ে অবস্থান করার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে একটা সহযোগিতা, কর্মের উন্নতি, নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ, কর্মের জায়গায় অনেক অস্থিরতার জায়গাগুলোকে কাটিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং তৃতীয়ভাবে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি করবে। আপনাদের জীবনে যে কোনো সমস্যার সার্বিকভাবে কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবে মঙ্গলদেব। তবে বাচ্চাদের মঙ্গলের অবস্থানকে ভালো হতে হবে, বিশেষ করে জুন মাসে উচ্চস্থ বৃহস্পতি, সক্ষেত্রী মঙ্গল, সক্ষেত্রী বুধ এবং রবিকে আমরা 4th হাউসে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে অনেকটা ফ্রুটফুল রেজাল্ট দেবে, যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে মঙ্গল যেহেতু এখানে তৃতীয়ভাবে থেকে আপনাদের মধ্যে একটা পরাক্রমতার ব্যাপারকে তৈরি করবে বা আপনার জীবনে অনেক কানেকশন তৈরি করবে। এই মঙ্গলদেব কিন্তু তৃতীয়ভাবে থেকে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি শুক্রকে প্রভাবিত করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমপতির সঙ্গে একাদশপতি, কর্ম থেকে অর্থ লাভ, এবং দশমপতির সঙ্গে নবমপতির কানেকশন কিন্তু আপনার জীবনে ভাগ্যের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে একটা ভাগ্যের সহযোগিতা কিন্তু লাভ করবেন। অন্য দিক থেকে কিন্তু মঙ্গল নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার লড়াই করে আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন বা জয়লাভ করতে পারবেন। অন্যদিক থেকে শনি কিন্তু সেকেন্ড হাউসে রয়েছে মীন রাশির ঘরে, তো যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সাড়ে লাস্টে চলছে, তার জন্য কিন্তু একটু অর্থ জমানোর দিক থেকে কিছু সমস্যা হতে পারে। তবে আপনাকে নিজস্ব ইচ্ছা বা নিজস্ব চাহিদাগুলোকে দমন করতে হবে, নিজের কাজের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে বা অর্থ জমানোর ক্ষেত্রে আপনাকে আরও উদ্যোগী হতে হবে। সেকেন্ড হাউসে শনি কিন্তু যাদের কুম্ভ রাশি, অর্থাৎ জন্মকালীন সময় যাদের কুম্ভ রাশি রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে, মাঝে মাঝে দুমদাম মানুষকে বলে দেওয়ার জন্য একটু শত্রুতা ক্রিয়েট করবে। কিন্তু যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে লগ্নপতি এখানে সেকেন্ড হাউসে চলে যাওয়ার জন্য কিন্তু আপনার কর্মের জায়গা, অর্থের জায়গায় আপনি যদি পরিশ্রম করেন, দায়িত্বশীল থাকেন, চেষ্টা করেন বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যদি মধুর রাখেন, তাহলে দেখবেন এই শনি কিন্তু আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা পজিটিভ ফল দেবে, অনেক অনেক দিক থেকে আপনাকে জীবনে একটা টেনে বার করে আনার চেষ্টা করবে। শনিদেব কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। শনিদেব সেকেন্ড হাউসে থেকে কিন্তু আপনার জীবনে একটা সার্বিক শুভত্বের বাতাবরণ তৈরি করবে। তবে শনি যেহেতু একটা কার্মিক কারক গ্রহ, একটা শনি যেহেতু সবসময় একটা কর্মফল দাতা, তাই আপনাকে কাজ করতে হবে, কাজের জায়গায় কোনো রকম ফাঁকি, কোনো রকম অমনোযোগিতা এই ব্যাপারটা রাখলে কিন্তু হবে না। তবে শনি সেকেন্ড হাউসে থাকার জন্য কিন্তু মাঝে মাঝে আপনি অত্যন্তভাবে বিষণ্ণ হয়ে যাবেন, মাঝে মাঝে একটু স্টেট কার কথা বলে ফেলবেন, তাই নিজের বাক্যকে বা নিজের বাণীকে আরও বেশি সংযত করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনির এই অবস্থানের জন্য। বোঝা গেল কি বললাম? তবে সব থেকে বড় কথা হচ্ছে লগ্ন সপ্তমে রাহুকেতু, এবং যেই রাহুকেতুর দ্বারা এই মুহূর্তে কালসর্প যোগ ক্রিয়েট করেছে তার জন্য অলরেডি আমাদের কুম্ভ রাশি বা লগ্নের শরীর সংক্রান্ত ব্যাপারে কিছু ডিস্টারবেন্স রয়েছে, মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স রয়েছে। এর জন্য কিন্তু আপনাদের যেটা করতে হবে, যে যদি আপনার যদি শরীর সংক্রান্ত কিছু সমস্যা হয় রাহুর মন্ত্র পাঠ করতে হবে, এবং যদি সম্পর্ক সংক্রান্ত কিছু সমস্যা হয় তাহলে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। রাহু কেতুর এই এক সাইডে যতক্ষণ পর্যন্ত না শুক্রদেব রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কালসর্প যোগকে ভাঙা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে বলতে গেলে এই জুন মাসে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান থার্ড হাউসে, যেটা দশম এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। অন্যদিক থেকে সূর্যদেবের 15ই জুন পর্যন্ত 4th হাউসে অবস্থান পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক থেকে হেল্প করবে। বুধের পঞ্চম ভাবে অবস্থান আপনাদের জীবনে কিন্তু বুদ্ধি বা কমিউনিকেশনের জায়গাটা অনেকটা হেল্প করবে।
এবং বৃহস্পতি শুক্রের অবস্থান কিন্তু, যেখানে কিন্তু একটা কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে বা ভাগ্য উন্নতির ব্যাপারে আপনাকে সার্বিক একটা হেল্প কিন্তু পাবেন। এবং শত্রুতা নির্মূলের ব্যাপারে, লোন শোধের ব্যাপারে, জীবনের শারীরিক সমস্ত কমপ্লিকেশন থেকে কেটে বেরিয়ে আসার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু যেহেতু লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে, তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে যতদিন কালসর্প দোষ থাকছে ততদিন শরীরের মধ্যে একটু অস্থিরতা, একটু হটকারিতার ব্যাপার ক্রিয়েট করবে। সেই মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে। বিনা কারণে মাথা গরম করলে কিন্তু সমস্যা বরং বাড়বে, বরং কমবে না। তো যাই হোক, জুন মাসকে একটু ভালোভাবে কাজে লাগান। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিবার মন্ত্র পাঠ করুন। বৃহস্পতিবার যে মন্ত্র ওং দেবতা নাম শিলাঞ্চং গুরু কনক সান্নিভাং বন্দে ভূতং তিলকে এই সন্তান বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সা গুরুবে নমঃ। প্রতি শুক্রবার আপনারা অবশ্যই সাদা ড্রেস পরবেন, শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন। ওং হিমকুন্দ মৃণালভ্যং দৈত্যনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম। ওং দ্রাম দ্রিম দ্রাম সহ শুক্রাণু, ওং দ্রাম দ্রিম দ্রাম সহ শুক্রাণু, ওং দ্রাম দ্রিম দ্রাম সহ শুক্রাণু। এই মন্ত্র পাঠ করতে পারেন, সাদা ড্রেস পরতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন। লাইফ পার্টনারকে সম্মান দিলে, আপনার শুক্রকে কোনোভাবে স্ট্রং করলে কিন্তু শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে গাড়ি, বাড়ি, অর্থ, প্রাচুর্য, ভাগ্যের উন্নতি, পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি। কেননা শুক্র হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, একসঙ্গে কেন্দ্র এবং কোণের মালিক, যেটা কুম্ভ রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।